প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা 4.1 অনুশীলনীর 7 নম্বর অঙ্ক দিয়ে আজকে শুরু করব। তো 7 নম্বরে দেওয়া আছে m সমান 6, n সমান 7। তাহলে প্রদত্ত রাশিমালা হলো m² প্লাস n² প্লাস n² এর হোল স্কয়ার। এরপরে আছে প্লাস 56 m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস মাইনাস 49 m² মাইনাস 2n²। আমরা এই প্রদত্ত রাশিমালার মান নির্ণয় করব। তাহলে আমরা ধরি m² প্লাস n² সমান a, 3m² মাইনাস 2n² সমান হলো b। তাহলে দাঁড়াইলো কি আমাদের? তাহলে আমরা এতটুকু ধরছি হলো a, তার এর আগে আছে 16 a, তার উপরে স্কয়ার 16² প্লাস 56 এতটুকু ধরছি আমরা a, এতটুকু ধরছি আমরা b, তো 56ab প্লাস 49 b²। আমরা সূত্রে নেব 4a তার উপর স্কয়ার দিলে হয় 4 এর উপর স্কয়ার দিলে হয় 16, এর উপর স্কয়ার দিলে হয় স্কয়ার প্লাস 2। আমরা যদি এটার b বানাই তাহলে 7b তার উপরে স্কয়ার। তাহলে সূত্রে 2, তাহলে a হইল 4a আর b হলো 7b। তাহলে আমার 56ab হয়। তো আমরা a ধরলাম কি 4a, b ধরলাম হলো 7b তার হোল স্কয়ার। এখন আমরা সূত্রে বসাবো যে মানটা ধরছি, এর মান ধরছি 4 ইন্টু এর মান হলো m² প্লাস n² প্লাস 7 ইন্টু 3m² মাইনাস 2n²। এটা হলো b এর মান, তার উপরে হোল স্কয়ার। এখন যদি আমরা মান বসাই 4 ইন্টু m এর মান হলো 6, তাহলে 6 এর উপর স্কয়ার প্লাস n এর মান হলো 7 তার উপর স্কয়ার প্লাস 7, 3 ইন্টু m এর মান হলো 6 তার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু n এর মান হলো 7 তার উপর স্কয়ার। এরপরে আমরা হোল স্কয়ার দেব। এখন আমরা যদি 6 এর উপর স্কয়ার মানে 36, 7 এর উপর স্কয়ার মানে হলো 49 প্লাস 7, 3 ইন্টু 36 মাইনাস 2 ইন্টু 7 7 49 তার হোল স্কয়ার।
আমরা এই পর্যন্ত আসলাম। এরপরে আমরা এই দুটো যোগ করব, 4-এর সাথে গুণ করব, সমান 4 ইন্টু 9-এর সাথে 6 যোগ করলে হয় 15, 15 5 হাতে 1, 4 3 7 আর 1 8, এই পড়ছে প্লাস 7। আমরা যদি 36-এর সাথে 3 গুণ করি তাহলে দাঁড়ায় আমরা যদি 3-এর সাথে 36 গুণ করি তাহলে হয় 108। 108 মাইনাস 2-এর সাথে যদি 49 গুণ করি তাহলে হয় 98, তার উপরে হোল স্কয়ার। 4 ইন্টু 85 প্লাস 108 থেকে যদি আমি 98 বাদ দিই তাহলে থাকে 10। 10-এর উপর আছে 10-এর উপরে আমরা দেব স্কয়ার। এরপরে 4-এর সাথে যদি আমি 85 গুণ করি তাহলে হয় 340 যোগ 10 তার উপরে স্কয়ার। তাহলে 340-এর সাথে 10 যোগ করলে হয় 350, তার উপর স্কয়ার। 350-এর উপর স্কয়ার দিলে হয় 168,100,100। এই হলো অ্যান্সার। আমরা 6 নম্বর সমস্যা সমাধান করলাম। এরপরে আসব আমরা 7 নম্বর সমস্যায়। আমরা 8 নম্বর সমস্যা সমাধান করব আজকে। 8 নম্বরে দেওয়া আছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল m হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে হবে। তো আমরা সূত্র নেওয়ার জন্য a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ারের হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দাঁড়ালো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কয়ার কাটা গেল, থাকে। আবার আমি এটা সূত্র নিতে পারি, এর বাহিরে যদি স্কয়ার দিই তাহলে স্কয়ার হয় প্লাস 1/a এর স্কয়ার দিলে স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2। আমার মাইনাসের সূত্র যাবে, তাহলে আমরা সূত্র লিখি a মাইনাস 1/a এর হোল স্কয়ার প্লাস 2ab। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখলাম, তার হোল স্কয়ার মাইনাস 2। এখন এটু মান দেওয়া আছে কত m, বসাইলাম m, তার উপরে স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। এখন আমি
এম স্কোয়ার প্লাস টু, এম স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। এখন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু। এখন এ এম স্কোয়ারের হোল স্কোয়ারের উপর আমরা যদি করি তাহলে দাঁড়ায় এম টু দি পাওয়ার ফোর প্লাস দুই গুণ দুই হয় চার, চার এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু। তা এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সলভ। আমরা 8 নম্বর সমস্যা সমাধান করলাম। এরপর আমরা 9 নম্বর সমস্যা সমাধান করব। 9 নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 4 হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 18। আমরা 9 নম্বর সমস্যা সমাধান করব। দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 4। তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবো এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এক্স এক্স কাটা গেল, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো 4, তাহলে 4-এর উপর 4 তার উপর স্কোয়ার প্লাস টু, 4-এর উপর স্কোয়ার মানে হলো 4×16 প্লাস টু সমান 18 ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।